श्रीधाम वृंदा वृंदा श्रीधाम वृंदावने আমার শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন কৃষ্ণ গোচারণের খেলায় বিভোর হই গোবিন্দমার বৃন্দাবনের বনে বিভোর হই রাধা মদনের কথা স্মরণ করে খেলায় গোবিন্দ আমার প্রেমাবেশ গোবিন্দমার প্রেমাবেশে রাধা বদনের কথা স্মরণ করে আর ধৈর্য ধরে না তার প্রাণে। তিনি চিন্তা করলেন আমার রাধারানীর নিকটে যেতে গেলে আগে ভক্ত সঙ্গের মাধুরীকে আস্বাদন করে তবেই যেতে হবে। তাই আর দেরি না করে শ্রীদাম সুদাম দাম্য সুদাম যত সখাগণ ছিল সবাইকে নিয়ে গোষ্ঠীর খেলায় বিভোর হলেন। এই খেলাকে সম্বরণ না করে সে রাধার নিকটে যেতে পারবে না। ওদিকে রাধারানীকে যাবট গ্রামের পথ ধরে আসার পথে আমার গোবিন্দ কথা দিয়েছে যে আগমনী সময়কালে তার বাঞ্ছা পূরণ করবে, কিন্তু কি করে হবে? তাই গোবিন্দ চিন্তা করলেন যে আমি আগে আমার রাখালগণকে সম্বরণ করি, তারপরে রাধারানীর কাছে যাব। এবার পদকবি এই লীলাকে আস্বাদন করে এক প্রান্তে দাঁড়িয়ে লীলা রসমাধুরী ভক্তের নিকটে বর্ণনা করলেন। आजो खेले राम आजो खेले राम आजो खेले राम हरि हरि बोल निताय गौर हरि आजो खेले राम आजो खेले राम যমুনা তর রছাই খেলে দোনো ভাই যমুনা তোর ছায় খেলে দোনো আজ খেলে রাম কানাই হরি হরি বল রাম আজো খেলে রাম এইবার কি বলছে দেখুন, যে জন হারিবে খেলায় কাঁধে করি লবে, জন হারিবে খেলায় কাঁধে করি লবে যে জন হারিবে খেলায় কাঁধে করি লবে, আর যে জন হারিবে খেলায় কাঁধে করি লবে বংশী বটের তলে রাখিয়া আসি, বংশী বটের তলে রাখিয়া আসি আজো খেলে রাম আজো খেলে রাম আজো খেলে রাম এই খেলায় যে হেরে যাবে বংশী বটে সে রাখবে। মানে কৃষ্ণ এমন একটা খেলা সৃষ্টি করেছে, একটা বৃক্ষ থেকে ওরা কজন রাখাল? দ্বাদশ, মানে 12 জন রাখাল। এই 12 জনের মধ্যে একটা 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 করে গুনে গুনে 12টা পাতা আনা হবে। এই 12টার মধ্যে একটা ছেঁড়া, বাকি সবাই ভালো পাতা পাবে। তো এখন যে ছেঁড়া পাতা আনবে সে হেরে যাবে, যে ভালো পাতা আনবে সে জিতে যাবে। বুঝতে পারছেন কথাগুলো? বোঝা যায়? যে ছেঁড়া পাতা আনবে সে হেরে যাবে, আর যে ভালো পাতা আনবে সে জিতে যাবে। তাহলে বাবা, ভালো পাতা যদি কেউ আনে সে তো জিতছে, আর যে ছেঁড়া এনেছে সে হেরে গেছে। তাহলে হেরে যে যাবে তার শাস্তি কি, আর যে জিতে গেছে তার পাওয়ার কি? যে হেরে গেছে তার শাস্তি হলো সে সবাইকে কাঁধে নেবে। সে কাঁধে উঠবে, মানে কাঁধে করা আর কাঁধে চড়া। বাবা ও কানাই, ভালোই তো মজা হবে। এবার দুইও দিকে দুইও ভাই আসে দাঁড়াইলো, দুইও দিকে দুইও ভাই আসে দাঁড়াইলো, তার যেই খেলা সবে বাটিয়া লইল, যার যেই খেলা সবে বাটিয়া লইল, যার যার খেলা সেই সেই ভাগ করে নাও, কেউ কাউকে সঙ্গে নেব না, কেউ কাউকে নেব না। সুদাম, এই সুদাম, এদিকে আয়। শ্রীদাম সুদাম আসি কানাই দিকে হলো, শ্রীদাম সুদাম আসি কানাই দিকে
যে জিতবে আহা, যে হারবে সে কাঁধে নেবে, আর যে জিতবে সে কাঁধে উঠবে। চলো চলো এইভাবেই খেলি। শ্রীরাম বলছে আমি কানাইয়ের দিকে হব। কানাই বলছে না না, এমনটা হবে না, যার যারটা তাকে খেতে হবে। শ্রীরাম সুদাম আসি কানাই দিকে হলো, শ্রীরাম সুদাম আসি কানাই দিকে হলো। এই যে শ্রীরাম বলছে ভাই কানাই হারিলে তাহার কাঁধে না চড়িব, ভাই কানাই হারিলে তাহার কাঁধে না চড়িব। শোনো সবাই, আমি কাঁধে চড়ব না, আমি কাঁধে চড়ব না, আমি কাঁধে চড়ব না, আর আমি কাঁধে চড়ব না। ভাই কানাই হারিলে পরে আমি কাঁধে চড়ব না, ভাই কানাই হারিলে পরে আমি কাঁধে চড়ব না। মতে বাটিয়া খেলু খেলাই আরো খেলা, মতে বাটিয়া খেলু খেলাই আরো খেলা। সঘনে গম্ভীর ভাবে খেলা যে চলে, সঘনে গম্ভীর ভাবে খেলাই চলে। সঘনে গম্ভীর ভাবে খেলা চলছে, রাম কানাই খেলছে। এই মতো সময় ঘন রাম দাসে বলে দেখিয়া বলায়, আর ঘন রাম দাসে বলে বুঝিয়া বলা। আরে আপনি সুতালি ভাগি ভাগিলা কানাই, আর আপনি সুতলি হারিলা কানাই। সবাই শোনো বনবাসীগণ, কানাই মোদের হার মানিল, কানাই মোদের হার মানিল, ভক্তের জয় করায় দিল, কানাই মোদের হার মানিল, ভক্তের জয় করায় দিল। কানাই মোদের হার মানিল, ভক্তের জয় করায় দিল, আজি ভগবান আমার হার মানিল, আর ভক্তের জয় করায় দিল। ভগবান আমার হার মানিল। ভক্তের জয় করায় দিল, কানাই মোদের হার মানিল। ভক্তির জয় করিয়েছে, আর আমার প্রাণ গোবিন্দ হেরে গেছে। হরি বল। সবাই খুব মন দিয়ে আস্বাদন করবেন। লীলা কথাগুলো আস্বাদন করতে হয়, শ্রবণ করতে হয় একটু শান্ত হয়ে। তো সবাইকে বলছি, এখন তো ভগবান খেললেন, খেলার পরে কি হয় দেখুন। গোবিন্দ তো খেলে সবাইকে নিয়ে, আমাদেরকে নিয়ে কি তিনি খেলছে না? কি গো মায়েরা, গোবিন্দ কি আমাদেরকে নিয়ে খেলছে না? আমাদেরকে নিয়েও খেলছে। গোবিন্দ আমাদের কাছেও আসে, আমাদেরও কাঁধে করে, কাঁধে নেয়, আমরাও গোবিন্দের কাঁধে উঠি, কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের দেখার মতো নাম নেই, আমরা জানিও না। তো দেখুন, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। ভগবান যিনি, তিনি আবার এমন করতে পারে? বাবা একটু বিচার করে দেখবেন, যিনি ভগবান তিনি আবার এমন করতে পারে? তিনি আবার কাউকে কাঁধে নিতে পারে? হরিবল হরিবল। এই যে ত্রিদেবের মধ্যে ব্রহ্মদেব একদিন চিন্তা করেছিলেন যে ভগবান আবার কেমন লীলা করে। যিনি বিষ্ণু অবতারে কৃষ্ণ প্রেম নিয়ে জগতে গেছে, সেই ভগবান আবার কেমন লীলা করে? তিনি আবার মাঠে ঘাটে ধেনু চড়ায়, গাভীদের পেছন পেছন ঘুরে বেড়ায়, আবার তিনি রাখাল সেজে খেলা করে, আবার তিনি গাছে উঠে ফল পাড়ে। এটা কি ভগবানের স্বভাব? দেখুন ভগবানের লীলা কত সুন্দর হয়। ভগবান এই জগতের জীবের সঙ্গে কত সুন্দর লীলা করে, কিন্তু এই জগতের মানুষের এতটুকু ভগবানের প্রতি ঋণ নেই। মনে করে যে ভগবান বলতে জগতে কিছুই নেই, আমি ভগবান, আমি সর্বেশ্বর। এতটুকু ভয় যদি কোনো মানুষের মনে ভগবানের প্রতি থাকতো না, এ জগতের মানুষ কখনো এত কিছু করতো না। হ্যাঁ, কারণ ভগবান তো সবাইকে ফোঁস করে মনসা দেবীর মতো কামড়ে দিতে পারে না, ধীরে 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 তার ফল দান করে। যেমন মা মনসা তার প্রতি কোনো অপরাধ করলে, মা কালীর প্রতি অপরাধ করলে দেবদেবীরা ছাড়ে আমাদেরকে? হ্যাঁ, ভগবানের পূজা পরে হয় হোক, কিন্তু মা মনসা মা কালীর পূজা আগে হোক। কারণ বাবা, ওরে বাবা, একেবারে সর্প হয়ে এসে আমাকে কামড়ে দেবে, আমাকে না হলে আমার ছেলেকে, না না আমার মেয়েকে, কাউকে না হোক কাউকে কামড়া হোক। তো ভগবান এমনটা করে না যে সরাসরি গিয়ে কাউকে আগে আঘাত করবে, আগে তার ভক্তকে ভালোবেসে দেখে যে আমার ভক্ত আমাতে কতটা বেদিত থাকে। যতই দেবদেবীর পুজো করুন না কেন, সকল দেব দেবতার মধ্যে যদি কাউকে আমরা পেতে পারি, সেটা হলো আমাদের শ্রীহরি নারায়ণ, শ্রীহরি ভগবান।
গোবিন্দের কৃপা সকল দেবদেবীর মধ্যে বিরাজ করে। তো সেই গোবিন্দ আমার, যার এত গুণ, যিনি এত গুণের গুণী মায়েরা, সেই গুণী ভগবান আজকে কি করলেন দেখুন। খেলা খেলছিলেন, এই 12টা পাতার মধ্যে ছেঁড়া পাতা যেটা, সেটাই আমার গোবিন্দ নিয়ে আসলেন। আর এই ছেঁড়া পাতাটা নিয়ে এসে দাদা বলরামকে দেখালেন। দাদা দেখো, তুমি একবার দেখো, নিজের চোখ দিয়ে দেখো আমি কেমন পাতা এনেছি। এবার নয়নের বন্ধন খুলে দিয়ে বলছে, এই কানাই, তুই তো চোখ বন্ধ করে গেছিস, তুই কি করে দেখবি? হরি বল হরি বল। ভগবান বলছে, আমি দেখতে পাইনি, সেই জন্য হয়তো এনেছি। এই জগতের বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, ভগবান এই কেমন লীলা, তোমার তো শুধু দুটো নয়ন নয়, তোমার দ্বাদশ সঙ্গে দ্বাদশ নেত্র। গোবিন্দের দ্বাদশ সঙ্গে দ্বাদশ নয়ন, দুটো নয়ন বাঁধা থাকলে কি হবে? 10টা নয়ন গোবিন্দের খোলা আছে। সে কি জানে না যে কোথায় কি আছে, কোন পাতা নিলে কি হবে? কিন্তু গোবিন্দ আজকে আগের থেকেই বলেছেন, আজ শুধু ভক্তের জয় হবে, আর আমি ভক্তের কাছে হেরে যাব। হেরে যাওয়াটাই আমার কাছে শান্তি। এই জগতের কোনো মানুষ কিন্তু হেরে যেতে ভালোবাসে না, সবাই জিততে ভালোবাসে। আমরা সবাই জিততে ভালোবাসি, কিন্তু ভগবান গোবিন্দ আমার হেরে যেতে ভালোবাসে। দেখুন, হেরে গিয়েও তার আনন্দ ধরছে না। কেন? যে আজকে আমি যদি হেরে না যাই, তাহলে আমার ভক্তের চরণকে আমি আমার বুকে ধরতে পারবো না। শুধুমাত্র ভক্তের চরণকে বুকে ধরার জন্য। হরিবল, আস্তে কথা বলুন, সামনে আস্তে কথা বলুন। হেরে গিয়েও আমার আনন্দ যে আমি আমার ভক্তের চরণ ধরবো। শুধুমাত্র ভক্তের চরণ ধরার জন্য আমার ভগবান আজকে হেরে গেলেন। যদি হেরে যাওয়ার পরে সুবল, শ্রীরাম সবাই কৃষ্ণের কাছে এসেছে, কানাই তুই চোর হয়ে গেলি, কেন তুই চোর হলি? কৃষ্ণ বলছে, দেখ, তোরা যদি প্রতিদিন চোর হয়ে যাস, আমি চোর কবে হব? তাই আমি আজকে চোর হয়ে পড়েছি। যাই হোক, আমার ভাগ্যে ছিল চোর হবে, চোর হয়ে গেছে। হেরে গেছে তো এবার তোদেরকে কাঁধে করে নি বংশী বটে ডাকবো, চল। দাদা বলরাম বলছে, কানাই তুই বুঝতে পারিস নি যে কোথায় ছেঁড়া পাতা আছে? আগে ভালো করে দেখবি না? দেখ, এখন সবাইকে তোকে কাঁধে নিতে হবে। যাই হোক, যখন খেলার সৃষ্টি তুই করেছিস, তখন তোকে নিতেই হবে। এবার একে একে সবাইকে কাঁধে নিচ্ছে। প্রথমে সুবলকে কাঁধে নিতে গেল, তারপরে শ্রীরাম সুদামকে কাঁধে নিতে গেল। গোবিন্দ এক এক করে সবাইকে কাঁধে নিতে যাচ্ছে। বিচার করে দেখুন বাবা, গোবিন্দ যখন তার ভক্তকে কাঁধে তুলে নেয়, তখন ওই চরণ দুটি রাখার জায়গা কোথায়? গোবিন্দ যখন তার ভক্তকে কাঁধে তুলে নেয়, তখন সেই চরণগুলো রাখার জায়গা হলো আমার ভগবানের বুকে। আমার ভগবান নিজের বক্ষ বিহারে ভক্তের চরণ রাখে। ভগবান যদি তার নিজের বক্ষে ভক্তের চরণ ধরতে পারে, তাহলে আমরা এই জগতে আমরা কত অপরাধী, আমরা কত পাপিষ্ঠ, আমাদের কতটা অভক্তির হৃদয়, যে নিকটে ভক্ত থাকলেও তার চরণ ধুলা তুলে আমরা গায়ে মাখি না। আর যিনি ভগবান, তিনি আজকে ভক্তের ধুলা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমরা নিকটে ভক্তের চরণ পাওয়ার পরেও ভক্তের চরণকে নিজের বুকে ধরতে পারি, কিন্তু গোবিন্দ আমার ভক্তের চরণকে বুকে ধারণ করেই বয়ে নিয়ে যাচ্ছে। গোবিন্দ আমার কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর ওই চরণের ধুলাগুলো গোবিন্দের বুকে লাগছে। আর এই ধুলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার গোবিন্দ সম্বরণ করছেন। আজ আমার আনন্দের সীমা নেই। আমি তো কৃষ্ণ, আমি কারোর দ্বারে গিয়ে যদি ধুলি চাই, কেউ আমাকে ধুলি দিতে চায় না। রে এমন একটা খেলার সৃষ্টি করেছি, যেই খেলা খেলতে খেলতে আমার ভক্তের চরণের ধুলাকে আমি আজকে বুকে নিতে পারলাম।
পথে পথে আমার গোবিন্দ হেঁটে যাচ্ছে, আর গোবিন্দ ভক্তের চরণ দুটোকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দের দুটো নয়ন গঙ্গার জল অজর ধরায় ঝরে যাচ্ছে। এমন স্বাদ আমার আজকে পূরণ হলো, যেই স্বাদ আমি সত্যযুগ থেকে আমার হৃদয়ে ধরেছিলাম যে কোনোদিন যদি ভক্তের সাধ্যে থাকে তাহলে সেই ধুলি আমি আমার নিজের মুখে ধারণ করি। দেখে দেখে চিন্তা করছেন, যদিও বা আমার প্রাণ গোবিন্দ এক এক করে সবার পুটলি খুলে খুলে দেখলেন, শ্রীরামেরটা দেখলেন, সুদামেরটা দেখলেন, সবারটাই খুলে খুলে দেখে চিন্তা করলেন এবার একটু একটু করে এগিয়ে মধুমঙ্গলের কাছে গিয়ে যায়। মধুমঙ্গলের কাছে যখন এগিয়ে যাচ্ছে তখন মধুমঙ্গল চিন্তা করছে দেখি তো পটলিটা খুলে। এবার খুলে দেখছে বাপরে, যেই রুটিটা তুলেছে রুটিটা তুলে দেখছি এত শক্ত, কি করে খাবো? মা যেটা দিয়েছে সেটাই তোমাকে খেতে হবে। শক্ত তো ঠিক আছে, এর ভেতরে নবনী দিলে হয়তো নরম হয়ে যাবে। এবার নবনীর ভাণ্ডটা খুলে, ছোট একটা ভাণ্ডে মা দিয়েছে, এটা যখন খুলেছে, খুলে দেখছে এত গন্ধ, নষ্ট হয়ে গেছে। তো কতদিন ধরে যে মা এই নবনী তৈরি করে রেখেছিল, না কার বাড়ি থেকে এনেছে, কেউ হয়তো খেতে পারছে না, মাকে দিয়েছে, মা আমাকে এটাই বেঁধে দিয়েছে। দেখি তো, এবার নাকের কাছে নিয়ে না 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 কিছুতেই খেতে পারবো না, কি করে খাবো এটা আমি? দেখুন মা অনেক কিছু ভাবছে মধুমঙ্গল, মধুমঙ্গল এত কিছু ভাবছে, এত কিছু ভাবছে। কৃষ্ণ দূর থেকে লক্ষ্য করে যায়, মধুমঙ্গল, মধুমঙ্গল তুই আমার কাছে উঠে আয়, দেখি তোর মা তোকে কি দিয়েছে। জানিস তো কারোরটাতে একটু ভালো লাগছে আর কারোরটা আমার খেতে ইচ্ছা করছে না, তোর ওখান থেকে একটু রুটি আর নবনী দিবি? মধুমঙ্গল বলছে না 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 আমি দেবো না। দিবি না? দাঁড়া বলছি, আমি যাচ্ছি তোর কাছে। দিবি না মানেটা কি? আরে সবাই আমাকে দেওয়ার জন্য পুটলি খুলেছে, আর তুই এইবার তাড়াহুড়ো করে পুটলি বন্ধ করতে যাচ্ছে। আর যেই তাড়াহুড়ো করে পুটলি বন্ধ করতে যাচ্ছে তখন গোবিন্দ একটু জোর দিয়ে তার কাছে এগিয়ে গেল। যেই এগিয়ে গেছে পুটলিটা গুছিয়ে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটছে, ছুটছে আর পুটলি খুলছে। যত তাড়াতাড়ি খেতে পারবো তত তাড়াতাড়ি কৃষ্ণের হাত থেকে ছাড়া পাবো। এই গন্ধ হয়ে যাওয়া, এই নষ্ট হয়ে যাওয়া, এই শক্ত হয়ে যাওয়া যে রুটি আর যে নবনী আমি নিজেই খেতে পারছি না, সেটা আমি আমার কৃষ্ণকে কি করে আমি যদি নিজেই খেতে না পারি তাহলে আমার গোবিন্দকে আমি কি করে খেতে দেব? মধুমঙ্গল এবার ছুটছে, অনেক জোরে জোরে ছুটছে, আর বড় বড় গ্রাস করে রুটি আর নবনী তুলে তুলে নিজের মুখে দিচ্ছে। অত বড় বড় গ্রাস করছে তবু ভেতরে যাচ্ছে না, এমন করে ভেতরে দিচ্ছে বারবার উগলি আসছে, বমি করে দিতে চাইছে। কিন্তু কি করব, আমি যদি এই নবনী বাইরে কোথাও রাখি তাহলে আমার কৃষ্ণ ছুটে এসে কেড়ে নিয়ে খেয়ে নেবে। কি করব? বড় বড় গ্রাস করে খেতে খেতে আর এইটুকু বাকি আছে, দে বলছি। আরে মধুমঙ্গল দাঁড়া বলছি, দে বলছি, তুই না দিলে আজকে তোকে ছাড়বো না। যত জোরে মধুমঙ্গল দৌড়চ্ছে তত জোরে কৃষ্ণও দৌড়চ্ছে। ভেবে দেখবেন বাবা, শ্রী গোবিন্দের চরণের সাথে কি কোনোদিন আমাদের চরণ দৌড়তে পারে? ভক্ত কি গোবিন্দের সাথে কখনো পেরে ওঠে? এত জোরে দৌড়চ্ছে। অচম্বিতে গোবিন্দের কৃপায় চরণের কাছে একটা বড় ঢিল পৌঁছেছে, আর এই ঢিলে উচট খেয়ে অনেক জোরে মধুমঙ্গল পড়ে গেছে। আবার পুটলি জড়িয়ে উঠে আবার দৌড় দেওয়ার চেষ্টা করতেই কৃষ্ণ গিয়ে খপ করে হাতটা ধরে নিয়েছে। দাঁড়া বলছি, এত জোরে দৌড়াচ্ছিস, আমাকে দিবি না বলে পালাচ্ছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। পালাচ্ছিলি তুই, আমাকে দিবি না? দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই যে বলেছে, বলার সঙ্গে সঙ্গে কি রে কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? মুখ ফুলে দাঁড়িয়ে আছিস?
মুখে যে এত বড় রুটি দিয়েছে, বড় গ্রাস করে সেটা গিলতে পারছে না, কথা বলতে পারছে না। এবার কৃষ্ণ বলছে কথা বলবি না? আরে তুই কথা বলবি না আমার সাথে? এবার যতদূর হাত উঠেছে অনেক জোরে একটা চড় মেরে দিয়েছে যেই গোবিন্দের হাতে থাপ্পড় খেয়েছে বাবা, অমনি মধুমঙ্গলের মুখ থেকে খাবারগুলো উগড়ে তার বুকের উপরে পড়ে গেছে। এই যে মুখ থেকে উগলে পড়ে গেছে, গোবিন্দ বলছে মধুমঙ্গল। এবার হাতটা ধরে আছে, সে বুঝতে পারছে না। দুই হাত ধরে আমার গোবিন্দ তার বুকের উপরে মুখ লাগিয়ে দিয়েছে। গোবিন্দ ভক্তের বুকের উপরে মুখ লাগিয়ে দিয়ে জিহ্বা দিয়ে ভক্তের উৎসৃষ্টগুলো প্রাণ ভরে সেবন করছে। নয়ন জলে বুক ভাসিয়েছে। একদিকে মুখ থেকে উগলে যাওয়া প্রসাদ, অন্যদিক দিয়ে ভক্তের নয়ন গঙ্গা জলে প্রসাদে এক হয়ে গেছে। কৃষ্ণ সেটা জিহ্বা দিয়ে চেটে চেটে সেবন করছে। আর মধুমঙ্গলকে ডেকে বলছে, মধুমঙ্গল রে, তোর মা যে এত সুন্দর স্বাদের প্রসাদ তোকে দিয়েছে, সেই প্রসাদ কেন তুই আমাকে না দিয়ে পালাচ্ছিলি? ওরে কানাই, আমি কি করে বলবো? বেশি স্বাদের প্রসাদ কি গোবিন্দকে দেওয়া যায়? ওরে মধুমঙ্গল রে, সবাই তো সবার দানে মনে সেবা দেয়, কিন্তু তোর মতো করে আমায় কেউ কখনো সেবা দিতে পারে না। ওরে মধুমঙ্গল রে, আরো যদি তোর মুখের ভেতরে থাকে আরো আমাকে সেবা দে মধুমঙ্গল। কি করে বলবো সখা, এই বৃন্দাবনে আমায় সবাই সেবা দেয়, সবাই আমাকে সবার ঘরে নিয়ে গা খাওয়ায়, কিন্তু ওরে মধুমঙ্গল সখায় আমার তোর মতো কেউ তো এমন করে এমন করে আমায় খাওয়াই না, খাওয়াই না মধুমঙ্গল তোর মতো করে আমায় কেউ তো কেউ তো সেবা দেয় না। এমন প্রসাদের স্বাদ কেবা ওগো ভুলিতে পারে, ভুলিতে পারে জগতে তোর মতো আমায় কেউ তো কেউ তো সেবা দেয় না। এমন প্রসাদের
তো সেবা দেয় না। আমি কেমনে ভুলিব বল বলে কেমনে ভুলিব ওরে আমার প্রাণ সখা মধুমঙ্গল রে জগতে তোর মতো করে আমায় কেউ তো আমায় কেউ তো সেবা দেয় না। আমি কেমনে ভুলিব কেমনে ভুলিব এমন প্রসাদের জয় রাধে হরি হরি বল। মধুমঙ্গল এমন করে তো তোর মতো করে তো কেউ তো সেবা দেয় না। ওরে কানাই রে আমার কি সেবা দিলি বলে কৃপা করে যদি তুই নিজের সেবা না নিস কানাই আমার মতোই অধম জনার কি সাধ্য আছে কৃষ্ণ সেবা দিতে পারে। কতদিন ধরে আমি কৃষ্ণের সঙ্গ করি প্রতিদিন ধরে কৃষ্ণের জন্য অন্যের ঘরে চাওয়া নবনী এনেছি কিন্তু আমার কৃষ্ণের কৃপা সেদিনও হয়নি। আজ যখন কৃষ্ণ সেবা দেব না বলেছি প্রসাদ আবার নষ্ট হয়ে গেছে বলে আমি নিজেই খেতে বসেছি। তখন আমার গোবিন্দ কৃপা করে আমার বদন থেকে প্রসাদ নিয়েছে। কৃপা করো রে প্রাণের কানাই আমি অধম হয়ে জন্ম নিলেও যেন জনমে জনমে তো তোর সেবা দিতে সেবা দিতে কানাই আমি অধম হয়ে জন্মিলেও
অধম হয়ে জন্মিলে অধম হয়ে জন্মিলে তোর সেবা তোর সেবা দিতে দিতে পারে কাটাই আমি অধম হয়ে আমি অধম হয়ে জন্মিলে কানাই তোর সেবা দিতে পারি শুধু প্রতি জনমে ওরে কানাই আমি যেন অধম হলেও তোর সেবা দিতে পারি শুধু এ জন্মে না এই জন্মে না প্রতি জন্মে আমি অধম হয়ে জন্মিলে কানাই তোর সেবা তোর সেবা দিতে পারি ও কানাই রে, বাইরে যদি দিতে সেবা না পারি সেদিনে তুই আমার অযোগ্য দেহ ওরে যোগ্য করি কানাই সেদিন আমার অযোগ্য দেহ
যে আর কোনো ধন চাই না, ওরে কানাই তোর চরণে সেদিন আমার অযোগ্য দেহ তুই অযোগ্য দেহ যোগ্য করিস রে। কানাই আমি কোনো ধন চাই না, কোনো ধন চাই না, তুই রইছ তুই চরণে কানাই আমার অযোগ্য দেহ আমার অযোগ্য দেহ যোগ্য কর। সেদিনে যা কিছু ছিল তোমার চরণে রেখো, কেবল কৃপাময় হয়ে তুমি মোরে কৃপা করিও। আমার অযোগ্য দেহ যোগ্য কর। সেদিন কৃপাময় হয়ে মোরে কৃপা করিও। আমার অযোগ্য দেহ যোগ্য কর। সেদিন কৃপাময় হয়ে মোরে কৃপা করিও। কানাই অযোগ্য দেহ যোগ্য কর। সেদিন কৃপাময় হয়ে মোরে কৃপা করিও। অযোগ্য দেহ যোগ্য কর। মই হয়ে কৃপা করিও। অযোগ্য দেহ যোগ্য